সিন্ধু, আমি যে ভবনটিতে দাঁড়িয়ে আছি, মানে যে 4টি থেকে 5টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ভবনের সবচেয়ে বিধ্বস্ত ভবন যেটি, একটি ভবন দিয়ে আমি 5টি ভবনের চিত্র বোঝানোর চেষ্টা করব যে ভবনের দেয়ালগুলো আগুনের উত্তাপ অর্থাৎ কেমিক্যালের উত্তাপ কতটা ভয়াবহ হতে পারে তার একটি নমুনা আমরা দেখতে পাচ্ছি। এটি একটি শোবার ঘর। এখানে এই ভবনের মালিকের ছেলে, তার সম্ভবত যা লক্ষণ দেখে বুঝছি যে তার সন্তানরা এই এই ঘরে থাকতো। সেখানে নেল পলিশ এবং হাতের চুড়ি ভাঙা সহ নানা উপকরণ আমরা দেখতে পাচ্ছি। আর পাশেই শোবার ঘর, সেই শোবার ঘরটি বিধ্বস্ত। এর ভিতরে মানে কারো ভাগ্যে বেঁচে থাকার সৌভাগ্য ছিল কিনা আমি যথেষ্ট সন্দিহান, কারণ এদের এখন খোঁজ পাওয়া যাচ্ছে না। তা অনুমান করা হচ্ছে এরা হয়তো নেই, কারণ এই বাড়িওয়ালার যে ওয়াহিদ মেনশন, তার দুই ছেলে তার পরিবার নিয়ে বসবাস করতেন। ওয়াহিদ মেনশন তিনি মারা গেছেন। ওয়াহিদ মিয়া, তার স্ত্রী থাকতেন এখানে, তার 2 ছেলে থাকতেন। এক ছেলের নাম সোহেল, তারই ফ্ল্যাট এটি। আমরা আপনাদের যদি একটু দেখাই যে ডাইনিং এবং রান্নাঘরের যে চুলার যে অবস্থা আমরা দেখেছি, যে তখনও চুলায় রান্না বসানো ছিল, অর্থাৎ তখনও তারা ঘটনার সময় চুলায় রান্না হচ্ছিল, সেই লক্ষণটি কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই রান্নার পাশে ডাইনিংয়ে কিছু কিছু খাবার পরিবেশনও করা হচ্ছিল, এমন আমরা লক্ষ্য পেয়েছি। আপনি যদি ডাইনিংটার অবস্থা দেখেন, যে ফ্রিজ, টেলিভিশন ভিতরে এতটা বিধ্বস্ত হয়েছে। আপনাকে এই ডাইনিংটার অবস্থা দেখিয়ে মানে এইটুক দেখানোর কারণ হচ্ছে, এর পাশের রুমগুলোতেই যে কেমিক্যালের কথা বলা হচ্ছে, হাজার হাজার কেমিক্যালের বোতল পাশের রুমটিতেই সেই কেমিক্যালগুলো রিফিল করা হতো, এবং সেই কেমিক্যালের বিস্ফোরণেই বাড়িওয়ালা, তার ছেলে, পরিবার সহ এরকম আক্রান্ত হয়েছেন। আপনাকে জাস্ট আর 10 সেকেন্ড আমি সময় নেব। যে সিন্ধু, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কেমিক্যালের রিফিল, অর্থাৎ বাড়িওয়ালা তার সন্তানদের নিয়ে থাকতেন, সেই সন্তানদের নিয়ে থাকার পাশের রুমটিতেই এরকম লক্ষ লক্ষ, হাজার হাজার বলবো না, লক্ষ লক্ষই বলবো, যে এই কেমিক্যালের রিফিল, যেগুলো কেমিক্যালের ড্রাম থেকে কেমিক্যাল নিয়ে অবৈধভাবে এই বিদেশি নামি দামি ব্র্যান্ডের এই কেমিক্যালগুলো এখানে রিফিল করা হতো। এই রিফিলের কাজটি করা হতো এবং এগুলো বাজারজাত করা হতো বিদেশি ব্র্যান্ডের নাম করে। এই ধরনের একটি ভয়ঙ্কর মৃত্যুকূপের পাশেই নিজের পরিবার পরিজন নিয়ে থাকতেন। এবং পুরান ঢাকার অধিকাংশ বাড়িওয়ালার অবস্থা একই, তারা বেশি মুনাফার আশায় এরকম নিজেরা যেখানে থাকেন তার নিচেই গোডাউন ভাড়া দেন, যেগুলোর ভিতরে বেশিরভাগই এরকম কেমিক্যাল। তাই এই কেমিক্যালগুলো সরানোর জন্যই গভর্নমেন্টের সমস্ত তদন্ত সংস্থা কিন্তু দিয়েছে যে পুরান ঢাকার মানুষকে নিরাপদ করার জন্য এটা খুব জরুরি এই কেমিক্যালগুলো এখানে মুক্ত করা।